আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সিলভার R15M বাইকটির দাম কমলো। সিলভার R15M বাইকটির দাম অনেকটাই কম, আর ইন্ডিয়ান সিলভার কালার বাইকটির প্রাইস যেই প্রাইসে আছে, বাট ইন্ডিয়ান R15M কার্বন যে বাইকটি আছে ওই বাইকটার সাথে যদি কম্পেয়ার করেন অনেকটা প্রাইসই কম। কতটা কম প্রাইস সেটা আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সিলভার R15M BS6 বাংলাদেশের বাজারে বের হয়, তারপর হচ্ছে BS7 আসে, BS7-এর পর আপনার চলে আসছে বাংলাদেশের বাজারে কার্বন R15M। তো বর্তমানে সিলভার কালার R15M বাইকটিও আছে, বাট যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই তাহলে কার্বন বাইকটি ক্রয় করতে পারেন, কারণ কার্বন কালারটা কিন্তু আরও অসাধারণ লাগে। তবে কালার জাস্ট ডিফারেন্টের কারণে আপনি এত টাকা দিয়ে ক্রয় করবেন, সেটাও আসলে ভাবা চিন্তার বিষয়। প্রথমে যদি আমি বলতে চাই, ইন্ডিয়ান R15M সিলভার কালার যে বাইকটি দেখতেছেন R15M BS7, এই বাইকটির প্রাইস চায় 5,55,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস বলে আবারও বলে দিচ্ছি, 5,55,000 টাকা আস্কিং প্রাইস বলে। পাশাপাশি কার্বন R15M বাইকটির আস্কিং প্রাইস বলে 6,10,000 টাকা, তার মানে 40-50,000 টাকার ব্যবধান বোঝা যায়। তো এই জন্য বললাম সিলভার R15M বাইকটির দাম কমলো। আর আপনারা যেহেতু বাজেট নিয়ে কোনো প্রবলেম হলে বা যাদের বাজেট কম আছে তাহলে সিলভার R15M বাইকটি ক্রয় করতে পারেন, তখন পরবর্তীতে আপনি আলাদা বাইকটি কার্বন করিয়ে নেবেন, তখন খরচ বেশি পড়বে না আশা করি। তো এই সিলভার R15M বাইকটির BS7, আর আপনার অবশ্যই বাইকটি ক্রয় করার আগে বাইকটির মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না বা কালার অথেন্টিক কালার কিনা সেগুলো যাচাই বাছাই করে তারপরেই বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর পাশাপাশি সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।